সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আজ সমকাল পত্রিকায় প্রকাশিত একটি হিউম্যান স্টোরি যে কারো চোখ ভিজে আসবে দেখলে পড়লে। আমি সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি সংবাদটিতে চলে যাচ্ছি। সংবাদের শিরোনাম, হিমেলের চোখ দেখল না নতুন বাংলাদেশ। সহপাঠীরা উৎসবের রাজপথে, হাসপাতালে কাতরাচ্ছে কিশোর। যে ছাত্র জনতার রক্তভেজা গণ অভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, স্বাধীন বাংলাদেশের স্বাদ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে তাদেরই একজন এই কিশোর হিমেল, শিক্ষার্থী হিমেল, নবম শ্রেণীর ছাত্র মাত্র। পুলিশের ছররা গুলিতে তার দুই চোখ, মাথা ঝাঁঝরা হয়ে গেছে। সে এখন অন্ধ। আমি নিউজটা একটু না পড়ার লোভ সংগ্রাম করতে পারছি না। যারা সমকাল পত্রিকা আজকে রিপোর্টটা পড়েননি তাদের উদ্দেশ্যে আমি রিপোর্টটার কিছু অংশ পড়ে শোনাতে চাই। গণ আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের মৌতাত এখনও চারিদিকে। নতুন উদ্যমে দেশ গড়ার নানা কাজে ঝাঁপিয়ে পড়ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেউ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করছেন, তো কেউ দেয়ালে আঁকছেন নতুন এক স্বপ্নের বাংলাদেশের গ্রাফিতি। কেউ বা অংশ নিচ্ছেন পরিচ্ছন্নতা কার্যক্রমে। অথচ এই আন্দোলনের অংশ হয়েও নতুন বাংলাদেশের আলো দেখা হচ্ছে না পুলিশের ছররা গুলিতে চোখ হারানো টাঙ্গাইলের স্কুল ছাত্র হিমেল আহমেদের। সহপাঠীরা যখন বিজয় উৎসবে মাতোয়ারা রাজপথে, তখন চোখে অনন্ত অন্ধকার নিয়ে হিমেল কাতরাচ্ছে হাসপাতালে। প্রচণ্ড কষ্টে উথলে ওঠা কান্না চেপে হিমেল বলে, আমাদের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, গণতন্ত্রের বিজয় এসেছে, তবে আমি নিজেই এখন অন্ধকারে। শিক্ষার্থীদের সাজানো বাংলাদেশের কিছুই দেখতে পাচ্ছি না। আমি আরেকটু পড়ি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্থানীয় গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হিমেলের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন শটগানের শতাধিক ছররা গুলি লেগেছে হিমেলের মাথা ও মুখমণ্ডলে। গুলিতে ক্ষতবিক্ষত তার চোখে স্বাভাবিক দৃষ্টিশক্তি আর ফিরবে না। এখনও কয়েকটি অস্ত্রোপচার প্রয়োজন। কবে সুস্থ হবে তা নিশ্চিত নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 4 আগস্টের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিল হিমেল। ছিল টাঙ্গাইল শহরের মূল সড়কে একটি মিছিলের নেতৃত্বে। তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে গুলি ছুটতে শুরু করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় মিছিলের সামনে থাকা হিমেলের মাথা ও মুখমণ্ডলে শতাধিক ছররা গুলি লাগে। সহপাঠীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। এরপর একাধিক হাসপাতাল ঘুরে হিমেলের ঠাঁই হয়েছে ঢামেক হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢামেকের চক্ষু বিভাগে দেখা যায় 17 নম্বর শয্যায় বসে রয়েছে দৃষ্টিহীন হিমেল। মা নাসিমা আক্তার হাসপাতাল থেকে পাওয়া কলা রুটি খাওয়াচ্ছেন। তার মাথা ও মুখমণ্ডল ভর্তি ছররা গুলির ক্ষত, একাধিক গুলির চিহ্ন 2 চোখে। 4টি দাঁত ভেঙে যাওয়ায় স্পষ্টভাবে কথাও বলতে পারছে না। মাঝে মধ্যে শুধু মাকে ডাকছে, কিন্তু ডাকবে যে ঠোঁটে তাতেও লেগেছে ছররা গুলির আঘাত। দিতে হয়েছে 6টি সেলাই। এই অবস্থা নিয়ে অস্ফুট স্বরে হিমেল বলে, গুলি লাগার পরপরই 2 চোখে অন্ধকার নেমে এসেছে। ডাক্তার যখন আম্মুকে বলল আমি আর এই সুন্দর পৃথিবী দেখতে পারবো না, তখন কষ্টটা আরও বেড়ে যায়। মাঝে মাঝে কান্না করি, নিজেকে খুব আজ অসহায় মনে হয়, বুকের ভিতরটা ফেটে যায়।
হিমেলের মা নাসিমা আক্তার জানান, ছেলে মাঝে মাঝেই কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমারে তুমি এত বড় শাস্তি কেন দিলা? আমার কাছে জানতে চাই সে আর আগের মতো লেখাপড়া করতে পারবে কি না, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না। কিন্তু হিমেলের এসব প্রশ্নের উত্তর নেই তার কাছে। এমন পরিস্থিতিতে বন্ধু ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমেল বলল, গুলিবিদ্ধ অবস্থা থেকে হাসপাতালে আনা, চিকিৎসা নিশ্চিত করা সব বিষয়ে বন্ধুরা পাশে ছিল। কোনো ওষুধ বা রক্ত লাগবে এটা শোনার সঙ্গে সঙ্গে বন্ধুরাই সব ম্যানেজ করে দিয়েছে। আর একটি জায়গা আমি একটু পড়তে চাই, তার বাবাকে কিন্তু সে হারিয়েছে 10 বছর আগে। একমাত্র মা, আর তার ভাই টাঙ্গাইলে চাকরি করে। তার ভাই জনি মিয়া, তার বড় ভাই জনি মিয়া, সে একটা জায়গায় সে বলে, টাঙ্গাইল সদরে মাসিক 8,000 টাকা বেতনে সুতার কারখানায় কাজ করি। এই স্বল্প আয়ে 5 সদস্যের পরিবার চলে। 5 দিনের ছুটি নিয়ে ভাইয়ের চিকিৎসা করতে ঢাকায় এসেছি। ছুটি শেষ হয়েছে 2 দিন আগে। বুধবার কারখানায় ফিরতে না পারলে চাকরিটাও চলে যাবে। ভাইয়ের চিকিৎসা, ওষুধ ও নিজেদের খাওয়া দাওয়ার এরই মধ্যে 35 থেকে 40,000 টাকা খরচ হয়ে গেছে। এই টাকা সবই ধার দেনা করে। আমি একটু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটিয়েই লেখাটা পড়লাম। আমি মনে করি এই লেখাটা অনেকেই পড়বেন আগ্রহ সহকারে। আমি পড়ার জন্য অনুরোধ জানাবো এবং আমাদেরকে আজ শপথ নিতে হবে, এই হিমেলদের চোখ যারা ঝাঁঝরা করে দিয়েছে, যারা হিমেলদেরকে অন্ধ করে দিয়েছে, তাদের ক্ষমা নেই এই বাংলাদেশে। তাদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে। 9ম শ্রেণীর ছাত্র, কিশোর, একবার চিন্তা করে দেখেন তো, আমরা নতুন বাংলাদেশের সব কিছু ভোগ করব, অথচ আমাদের চোখের সামনে হিমেল অন্ধকার পৃথিবী দেখবে। তার স্বপ্ন, স্বাদ সব কিছু। পিতাহারা একটি কিশোর, একটা দরিদ্র পরিবারের সন্তান। সে ছিল মিছিলের নেতৃত্বে টাঙ্গাইলে। ঠিক আমাদের বিজয়ের দ্বার প্রান্তে এসে 5ই আগস্ট, যাকে বলা হয় 36শে জুলাই, তার আগের দিন, এজন্য সেই বুদ্ধিজীবী হত্যার মতো দেশ স্বাধীনের আগে। এবং আমাদেরকে হিমেলদের পাশে দাঁড়াতে হবে। আমি সহ যার যেটুকু সামর্থ্য আছে, আমি বলবো, যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন এবং পরে দেখবেন, আমি অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই হিমেলের পাশে দাঁড়াই, হিমেলদের পাশে দাঁড়াই। তাহলেই আমাদের কিছুটা হলো ঋণ পরিশোধ করা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।